নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা পাচ্ছি, এই সময় তোমরা যে পার্সনটার ব্যাপারে প্রচুর পরিমাণে ভাবছো, যে পার্সনটা তোমাদের ব্যাপারেও প্রচুর পরিমাণে ভাবছে, তোমরা জানো যে তোমাদের সাথে এই পার্সনটার কোনো রকম একটা সোল বন্ড রয়েছে, যে জিনিসটা তোমরা ইগনোর করতে পারছো না লাস্ট কিছু মাস ধরে। ওকে, যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে তোমাদের জন্য আজকের এই রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। ওকে, তো এই সময় এই যে পার্সনটা রয়েছে, যার ব্যাপারে তোমরা প্রচুর পরিমাণে ভাবছো, এবং এই পার্সনটার কাছ থেকে তোমরা যে জিনিসগুলো এক্সপেক্ট করছো এই সময়, যে যে অ্যাকশনগুলো তারা নেবে বা কিছু, সেই জায়গাতে তোমরা দেখছো কোনো রকম ডিলে হচ্ছে। ওকে, তোমাদের মনে হচ্ছে সেই জায়গাতে তারা কোনো রকমভাবে খুব যত্ন সহকারে একটা মানে স্টেপ নেবে। মানে যত্ন সহকারে বলতে কি, তারা কোনোরকমভাবে এই সময় একটা কোনো রেড ফ্ল্যাগ দেখছে। এই রেড ফ্ল্যাগটা যে তোমার মধ্যেই দেখছে তার কোনো মানে নেই, বাট এই সময় কোনো রকম একটা কিছু ভয় রয়েছে, একটা যে তাদের মনে হচ্ছে যে বি কেয়ারফুল, ডোন্ট টেক দ্য রিস্ক, এরকম টাইপের কিছু এনার্জি তাদের রয়েছে। ওকে, নো ম্যাটার এই পার্সনটা যে কোনো রাজ্যের হতে পারে, যে কোনো দেশের হতে পারে, সেটা ম্যাটার করছে না। ওকে, বাট এই পার্সনটা স্পেসিফিক্যালি হতে পারে ইংলিশে বেশি কথাবার্তা বলে, বা তোমাদের সাথে যতবার এদের সাথে মানে কথাবার্তা হয়েছে ইংলিশে হয়েছে, এটা কিছু কিছু জনের সাথে, যাদের সাথে রেজোনেট করছে তোমরা নেবে। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় কিছুটা পিছিয়ে রয়েছে। এই পার্সনটা প্রচুর পরিমাণে রিচ। ওকে, এদের কোনো বিজনেস থাকতে পারে, বা এদের এমন কিছু রয়েছে, বিশাল কিছু রয়েছে, মানে রিচ বলা হয় না, ফিলদি রিচ, মানে একদম যেটাকে বলা হয় রিচ, তো সেরকম টাইপের আর কি। ওকে, তো এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে পূর্বে হিপনোটাইজড করার চেষ্টা করেছিল। ওকে, সেটা তাদের কথাবার্তা দ্বারা হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে। ওকে, তো এই পার্সনটা এই সময় তোমরা দেখছো যে একটু ডিস্টেন্সে রয়েছে, বা এদের যে ফিলিংসটা রয়েছে কোনোরকমভাবে এরা সেটা লুকোনোর চেষ্টা করছে, বা কোনোরকমভাবে একটা মানে কি বলে ওটাকে মানে লুকোচ্ছে বলতে পারো কিছু জিনিস। ওকে, তাদের অ্যাকচুয়ালি যে সমস্যাটা এই সময় হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যে পার্সনটা রয়েছো, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, সেটা হচ্ছে একটু ওভার পাওয়ারিং। ওকে, এই সময় তোমরা যারা স্পেসিফিক্যালি ফিমেলরা দেখছো কোনোরকমভাবে, তো তোমরা এই সময় যে তোমাদের এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে ওভার পাওয়ারিং, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে মানে ভয় পাওয়াচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তারা এক প্রকারের ভয়ে রয়েছে, এবং সেজন্য একটু কেয়ারফুল হতে চাই তারা এই সিচুয়েশনে। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা খুব ফিলদি রিচ হতে পারো, বা তোমাদের টাকা পয়সা ভালো মতো রয়েছে। ওকে, তোমরা নিডি কোনো পার্সন না। ওকে, অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনটার কোনো ফ্যামিলি থাকতে পারে, স্পেসিফিক্যালি এরা ফ্যামিলির সাথে থাকে, মানে এদের মা বাবার সাথে থাকতে পারে, বা কোনো রকম যদি এরা বিবাহিত হয় তো সেক্ষেত্রে, বা এরকম মানে এরা মোটামুটি কোনো ফ্যামিলির সাথেই থাকে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, এবং এদের ফ্যামিলির সাথে যথেষ্ট কানেকশন রয়েছে, এবং এদের ফ্যামিলি মেম্বার্সরাও কোনোরকমভাবে তোমাদেরকে পছন্দ করে না। ওকে, যে কারণে আরোই কিন্তু এরা চেয়েও কিন্তু তোমাদের কাছাকাছি আসতে পারে না, বা যেটা চাইছে এই সময় সেটা হচ্ছে না। তোমরা প্রচুর পরিমাণে কনফিডেন্ট পার্সন, অ্যাম্বিশিয়াস পার্সন, মানে আলফা ফিমেল ক্যাটাগরিতে তোমরা পড়ো। ওকে, মানে তোমরা জানো অনেক কটা রয়েছে, আলফা, বিটা, গামা, এরকম টাইপের ফিমেল রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কোনোরকমভাবে আলফা ফিমেল যে ক্যাটাগরি, সেই আলফা ফিমেল ক্যাটাগরিতে পড়ো। তোমরা যদি এই আলফা ফিমেলের ব্যাপারে জানতে চাও, তোমরা গুগল করতে পারো বা ইউটিউবে দেখতে পারো যে আলফা ফিমেলের যে ক্যারেক্টারিস্টিক কী রয়েছে, সেটার সাথে নিজেদের ক্যারেক্টারিস্টিকের ম্যাচ খাওয়াবে। তোমরা যারা অন্য জেন্ডারে দেখছো, সেক্ষেত্রে আলফা ফিমেল ব্যাপারে যদি তোমরা না জেনে থাকো, তোমরা কিন্তু একটু সার্চ করে দেখে নেবে। ওকে, কারণ যখন আমরা সার্চ করে কিছু দেখি, তখন সেই জিনিসগুলো আমাদের মাথায় বেশি থাকে। আমি বলে দেবো এখানে হয়ে যাবে, তারপর তোমরা ভুলেই যাবে। ওকে, বাট ব্যাপারটা মাথায় থাকবে, এরকম না যে আমরা জানি, বাট এটাকে যে ওই ক্যাটাগরিতে ফেলা হয় সেটা তোমরা মাথায় থাকবে তোমাদের আর কি, যদি তোমরা নিজেরা সার্চ করো। ওকে, অ্যান্ড তোমরা অনেকেই দেখছো যারা কোনো রকমভাবে এই সময় প্রফেশনাল জায়গাতে এবং তোমাদের পার্সোনাল জায়গাতে, দুটো জায়গাতে লিড করছো এই সময়। ওকে, এবং তোমরা লিডারশিপ যে রোল রয়েছে, সেই লিডারশিপ রোলে থাকতে পছন্দ করো। ওকে, এবং তোমরা খুব ডাইরেক্ট পার্সন। ওকে, এবং তোমাদের মধ্যে একটা কম্পিটিটিভ ব্যাপার রয়েছে, যে তোমাদের কম্পিটিশন ভালো লাগে, বা তোমার এদের মনে হয় যে তোমরা খুব কম্পিটিটিভ টাইপের পার্সন। ওকে, বাট অ্যাট দ্য সেম টাইম তোমরা খুব গ্র্যাটিটিউড শো করো, তোমরা খুব রিলিজিয়াস বা স্পিরিচুয়াল বললেই ঠিক হবে, স্পিরিচুয়াল পার্সন, গ্র্যাটিটিউড লিস্ট রয়েছে তোমাদের। তোমরা
সেই সকল পার্সনদেরকে সবসময় মানে থ্যাঙ্কস জানো, যারা কোনোরকমভাবে তোমাদের এই পাথে, তোমাদের জীবনের এই পথে কোনোরকমভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হেল্প করে গেছে। তাদেরকে তোমরা প্রচুরভাবে কিন্তু মানে গ্র্যাটিটিউড শো করো। এই জিনিসটা কিন্তু তারা তোমার মধ্যে 100% কিন্তু দেখে। ওকে, ওকে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে কিছু পার্সন তোমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করেছিল, বা আমি পাচ্ছি এই পার্সনটা কোনোরকমভাবে হতে পারে তোমাদের ওপর কোনোরকম ব্ল্যাক ম্যাজিক করেছিল। ওকে, তোমাদের ভয়েসটা খুব ভালো লাগে এদের, 100% তোমরা জানাবে যাদের সাথে ম্যাচ করছে। একটা করে মাইক তোমরা কিন্তু ড্রপ করবে কমেন্ট সেকশনে। ওকে, তো এই পার্সনটা কোনোরকমভাবে কোনো ব্ল্যাক ম্যাজিক করেছিল বা কোনোরকম হিপনোটাইজ করার জন্য কিছু স্পেল করেছিল, যে তোমরা কোনোরকমভাবে এদের থট থেকে বেরোতে পারবে না, এরকম কিছু করেছিল। কিন্তু এই কানেকশনটা আমি যেটা পাচ্ছি, এটা একটা ডেস্টাইন কানেকশন। এবং অনেকে তোমাদের মনে হতে পারে যে কোনো একটা জায়গাতে যেখানে শত্রুতার বীজ বপন হয়েছে, বা কোনোরকমভাবে কোনো একটা পার্সন যেখানে আমাদেরকে হার্ম করার জন্য কিছু করছে বা কোনো এরকম কিছু করেছে, তো সেক্ষেত্রে সেই পার্সনটার সাথে কি ভালোবাসা হয়ে যায়? সেই পার্সনটাকে কি আমরা কোনো ভালোবাসতে পারি? হ্যাঁ, হয়। অনেক সময় ভালোবাসার পরেও অনেক সময় এমন কিছু হয়ে যায়, সেই পার্সনটাকে পাওয়ার জন্য আমরা অনেক রকম অবৈধ বা অনৈতিক স্টেপও নিয়ে নিই তাদের জন্য, যাতে সেই পার্সনটা কোনোরকম কিছু ভাবে বুঝতে পারে যে দেখো, মানে সেই জিনিসটা যেটা তোমার ফিলিংস রয়েছে, সেই ফিলিংসটা যাতে তারা ভালো করে বুঝতে পারে, এরকম কিছু একটা স্টেপ নিয়ে নেওয়া বা এরকমভাবে তাদেরকে কিছু বলে দেওয়া, এরকম অনেক কিছু হয়। সম্পর্কের মধ্যে অনেক কিছু ঘটতে থাকে। ওকে, এরকম কোনো ব্যাপার নেই যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে পাওয়ার জন্য, তোমাকে হিপনোটাইজ করার জন্য কোনো স্পেল করেছিল, সেই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে না বা পরবর্তীকালে আসল ভালোবাসায় পড়ে যাবে না, সেটার কোনো মানে এরকম ব্যাপার নেই যে সেটা হবে না বা কিছু। সব রকম জিনিস হতে পারে এই পৃথিবীতে, এতে কোনো সন্দেহ নেই। বাট আমি পাচ্ছি যে এরা যে হিপনোটাইজ করার জন্য বা কোনো ম্যাজিক তোমাদের উপর যে করেছিল তারা কোনোভাবে, সেই জায়গাতে তাদের ম্যাজিক কোনো কাজ করেনি। ব্যাপারটা হয়েছে কি, এটা একটা ইউনিভার্সাল একটা ব্যাপার। ওকে, তোমরা অনেক সময় মানে দেখবে যে হাওয়াও কিন্তু কথা বলছে। হাওয়াও কথা বলছে ইন দ্য সেন্স, মানে হতে পারে সেই পার্সনটা তোমাদের আশেপাশে থাক বা সেই পার্সনটা অনেক দূরে থাকে, হয়তো সে এই দেশেই থাকে না, নো ম্যাটার। ওকে, যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু তুমি সেই পার্সনটার অনুভূতি তুমি নিতে পারবে, তার সাথে তোমার সোল যদি কানেক্টেড থাকে। ওকে, যে হ্যাঁ, সেই পার্সনটা তোমার ব্যাপারে ভাবছে বা কিছু। ওকে, একটা আলাদা রকমের হাওয়া বাতাসে একটা আলাদা রকমেরই কিন্তু ভালোবাসা চলে, যেন প্রত্যেকটা প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্ট যেন তোমাদের সেই ভালোবাসাটাকে মানে বোঝানোর চেষ্টা করছে, বা সেই জিনিসটাকে তোমার ভেতরে অনুভূতি জাগানোর চেষ্টা করছে। হার্ট চাকরা এইভাবেই ওপেন হয়। যাই হোক, তো সেই ক্ষেত্রে সেরকম টাইপের কিছু ফিলিংস তোমাদের এই পার্সনটার প্রতি কোনোরকমভাবে আছে। ওকে, অনেকের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে সেই পার্সনটাকে আমাদের সামনে থাকতে হয় না, এটা একটা জাস্ট অনুভূতি হয়। আমি এখনও সেই পার্সনটাকে চিনি না, জানি না, এরকমও হতে পারে, কিন্তু একটা পার্সনকে আমি ফিল করছি, ইমাজিনেশনে রয়েছে, এরকম হয় অনেক সময়, ঠিক আছে। বাট আমি এখানে ইমাজিনেশন পাচ্ছি না তোমাদের ক্ষেত্রে, এখানে পাচ্ছি রিয়েল কোনো পার্সন রয়েছে, যে পার্সনটা তোমাদের ওপর অনেক রকম স্পেল করেছে, হিপনোটাইজ স্পেল থেকে শুরু করে অনেক রকম স্পেল করেছে, এবং তোমরা সেটা জানো, এবং তারা কোনোভাবে সেই জিনিসগুলো বলেওছে তোমাদেরকে পূর্বে। কিন্তু কোনোরকমভাবে তাদের যে স্পেলগুলো ওয়ার্ক করেছে, একটাও তাদের স্পেল কিন্তু ওয়ার্ক করেনি, কিন্তু কোনোরকমভাবে তোমাদের সোল তাদেরকে পূর্ব থেকে জানতো যে এই পার্সনটার সাথে একটা কানেকশন হওয়ার আছে, এই পার্সনটার সাথে আমাদের একটা ডেস্টাইন কানেকশন রয়েছে। ওকে, এবং সে কারণে হতে পারে যে তোমাদেরকে ম্যানিফেস্ট করতেও হয়নি সেই পার্সনটাকে, হতে পারে সেই পার্সনটা তোমাদেরকে ম্যানিফেস্ট করেওছে বা অনেক রকম অনেক কিছু অ্যাপ্লাই করেছে, কিন্তু তোমরা কোথাও না কোথাও তোমাদের নিজেদের প্রতি বিশ্বাস বলতে পারো, বা কোনো রকম কোনো সাইন বা কিছু, তোমরা জানো যে একটা কানেকশন যেটা হওয়ার আছে সেটা হবেই। ওকে, হতে পারে তুমি অন্য কোনো কানেকশনে থাকতে পারো বা অন্য কারোর সাথে রিলেশনশিপে হ্যাঁ করেছো রিসেন্ট পাস্টে, সেটাও হতে পারে, কিন্তু কোথাও না কোথাও তোমার সোল বলছে যে লাস্ট পর্যন্ত গিয়ে এই পার্সনটার সাথে কোনো একটা কানেকশন তৈরি হবে। লাস্ট পর্যন্ত বলে এরকম না যে একদম মৃত্যুর সময় গিয়ে, আমি সেটা বলছি না, আমি বলছি মানে একটা যে ডিভাইন টাইমিং রয়েছে, সেই টাইমে গিয়ে কোনো রকম একটা কানেকশন তৈরি হবে। সেই একটা যে মানে বলো না, সোল বলছে যেটা একটা কনফার্ম ব্যাপার রয়েছে, এরকম একটা ব্যাপার, মানে এটা আমি জানি, এটা আমি কি করে জানি আমি জানি না, বাট আমি জানি। অনেক সময় হয় না, অনেক জিনিস আমরা বলে ফেলি, এটা তো আমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় যে আমি অনেক প্রেডিকশন করে ফেলি, কিন্তু আমি অনেক এরম প্রেডিকশন করেছি, অনেক রিডিংও এরম করেছি, যে রিডিংগুলোর ক্ষেত্রে আমার কোনো, আমি জানি না যে সেই জিনিসগুলো কেমন বা কিছু, অনেক এরকম করেছি।
মানে সেই জিনিসগুলোর ব্যাপারে আমার আইডিয়া নেই, কিন্তু আমি বলে গেছি এমনভাবে বলে গেছি যেন আমি সেই সিচুয়েশন পার করে এসেছি বা কিছু আমি জানি বিশেষ কিছু, মানে এরকম টাইপের। ওকে, মানে সেটা কি করে হয়ে যায় ওটা অবভিয়াসলি স্পিরিটরা রয়েছে যারা হেল্প করে আমায়, তাতে কোনো সন্দেহ নেই। সেরকমই কিছু রকমভাবে তোমাদের যে স্পিরিট গাইডসরা রয়েছে বা এঞ্জেলরা রয়েছে, তারা কোনো রকমভাবে তোমাদেরকে এই জায়গাতে কনফার্ম করছে যে এই জায়গাতে এটা 100% হওয়ার আছে, এখানে তোমার মাথা কাটানোর প্রয়োজন নেই, কিছু বলার প্রয়োজন নেই, কিছু জানার প্রয়োজন নেই। এই জিনিসটা অনেক কটা স্টেজের ওপর মানে মধ্য দিয়ে যাবে, অনেক কটা ডাইরেকশন চেঞ্জ হবে, অনেক রকম কিছু ঘটবে, এবং তারপরে যে লাস্ট পর্যন্ত যে সেটা এন্ডিংয়ে মিলন হবে, বা সেই পার্সনটার সাথে তোমাদের যে কানেকশনটা তোমরা চাইছো বা সেই পার্সনটাও চাইছে, মিউচুয়াল এখানে পাচ্ছি মানে চাওয়া পাওয়াটা রয়েছে। ওকে, তো সেই জিনিসটা হতে চলেছে। এটা আমি এখানে ক্রাশ রিডিং করছি না একদমই, ঠিক আছে? এটা ক্রাশের থেকে অনেক বেশি কিছু, এই জায়গাতে লাভ ডেভেলপ হয়ে গেছে সেই পার্সনটার ক্ষেত্রে বলছি আমি। ওকে, যাদের ক্ষেত্রে বলছি, যাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই নেবে, আর যাদের সাথে না, তোমাদের জন্য না রিডিংটা। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের যে অ্যাটিটিউডটা রয়েছে এই সময়, বর্তমানের কথা বলছি, সেই অ্যাটিটিউডটা কোনোরকমভাবে এদের পছন্দ হচ্ছে না। ওকে, যে তোমরা কি করে, তোমাদের এই অ্যাটিটিউডটা এরা ডিসলাইক করছে এই সময়, যে তোমরা কি করে এতটা পাওয়ার গ্যাদার করলে। ওকে, তারা জানতে চায় যে এত পাওয়ার তুমি কি করে গ্যাদার করলে, এরকম টাইপের একটা এনার্জি তাদের রয়েছে। ওকে, কারণ তারা তোমার এনার্জিতে ট্যাপ করছে এই সময় কোনোরকমভাবে, তোমাদের এনার্জি প্রচুরভাবে কিন্তু ক্লোজড অফ, মানে তারা আগে যেমন তোমার অ্যাক্সেস পেতো তোমার এনার্জির, সেই জিনিসটা রিসেন্ট কিছু সময় থেকে, স্পেসিফিক্যালি লাস্ট 2-3 ডেজ কি 4-5 ডেজ, ওকে, ডিপেন্ড করবে সবার ক্ষেত্রে, বাট ম্যাক্সিমাম 5 ডেজ তারা সেই জিনিসটা কিন্তু সেই ইন্টেন্সিটিটা কোনোরকমভাবে ফিল করতে পারছে না। ওকে, মানে তোমাদের সাথে যে কানেকশনটা হয় না, যে হ্যাঁ তুমি কি ভাবছো, তোমার মাইন্ডের যে অ্যাক্সেসটা তাদের কাছে কিছু কিছু সময় ছিল, সেই জিনিসটা কিন্তু এখন কোনোভাবেই নেই। ওকে, এবং কোনো রকম একটা ডিস্টেন্স একটা যেন চলে এসছে, এরকম একটা ফিলিংস কিন্তু তাদের কোথাও না কোথাও হচ্ছে। ওকে, অ্যান্ড সেটা তোমাদের ক্ষেত্রেও হতে পারে, যে তোমাদেরও মনে হতে পারে যে একটা কোনোরকমভাবে একটা কিছু পজ রয়েছে এবং কিছু একটা ডিস্টেন্স তোমরা ফিল করছো, সেই ইন্টেন্স যে এনার্জিটা রয়েছে যেটা তোমাকে প্রচুরভাবে বিচলিত করতো, প্রচুরভাবে কিছু কিছু সময় একটা মানে ভালনারেবল এনার্জিতে তোমাকে এনে ফেলতো, সেই জিনিসটা থেকে কোথাও না কোথাও তুমি এখন একটু বিরতি পেয়েছো। কোনোরকমভাবে তাদের ইমোশনসগুলো তোমাকে প্রভাবিত করছে না এই সময়, এরকম টাইপের কিছু একটা ফিলিংস তোমাদের যদি হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। ওকে, অ্যান্ড তোমরা একটা করে কিন্তু ব্লু হার্ট ছেড়ে যাবে যাদের এরকম ফিলিংস হচ্ছে। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে খুব ভালো করেই জানে যে তুমি ছাড়া এদের জীবন অচল। ওকে, তারা তোমার অ্যাটিটিউড পছন্দ না করতে পারে, তারা তোমাদের যে পাওয়ারফুল যে জায়গাটা সেটা পছন্দ না করতে পারে, এখানে পাওয়ার স্ট্রাগল চলতে পারে, কারণ দুটো যখন পাওয়ারফুল পার্সন হেড টু হেড হয়, ওকে, পাওয়ারফুল বলতে আমি বলছি না যে তাকে ভালো মতো পাওয়ার পজিশনে থাকতে হবে, একদমই না, বা তোমাকেও পাওয়ার পজিশনে থাকতে হবে তার কোনো মানে নেই, তুমি নর্মাল কোনো পার্সন হতে পারো, এখনো তোমার কেরিয়ার স্টার্ট করনি সেরকম পার্সন হতে পারো, সেটা ম্যাটার করছে না। পাওয়ার বলতে তোমাদের যে সোলের যে পাওয়ারটা বলছি আমি, একটা পার্সনের যে একটা পার্সোনালিটি হয়, সেই যেভাবে সে ক্যারি করে, যেভাবে সে সব কটা সিচুয়েশন হ্যান্ডেল করে, সেইভাবে বলছি আমি। তো সেক্ষেত্রে দুটো পাওয়ারফুল পার্সন যখন একসাথে সামনাসামনি মুখোমুখি হয়, তো সেই জায়গাতে যে পাওয়ার স্ট্রাগল চলে, কেউ বলে যে না এটা আমার কন্ট্রোলে আছে, কেউ বলে না আমার কন্ট্রোলে আছে, দুজনের মধ্যে এটা চলতে থাকে আর কি, যে এ বলে আমি কন্ট্রোল করছি, সে বলে আমি কন্ট্রোল করবো, এরকম চলে আর কি। তো সেই জিনিসটা কোনো রকমভাবে তাদের ভালো লাগছে না, এই জিনিসটা তাদের পছন্দ না। ওকে, তো তারা চায় যে সব জায়গাতে কন্ট্রোলটা তাদের হাতে থাকবে। ওকে, এই পার্সনটা কন্ট্রোল ফ্রিক হতে পারে প্রচুর পরিমাণে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমরাও হয়তো কন্ট্রোল জিনিসটা পছন্দ করো, বাট তাদের মতো টক্সিক ওয়েতে না, তারা এখনও টক্সিক প্যাটার্নটা ছেড়ে আসতে পারেনি, তাদের এখনও ওই যে কন্ট্রোল করা যে টক্সিক প্যাটার্নটা রয়েছে, ওকে, তারা এখনও বুঝে উঠতে পারেনি যে কোন কন্ট্রোলটা অ্যাকচুয়ালি টক্সিক ওয়ে থেকে আসছে, মানে টক্সিক জায়গা থেকে আসছে, আর কোন কন্ট্রোলটা অ্যাকচুয়ালি সঠিক জায়গা থেকে আসছে। কারণ এদের এখনও এরকম অনেক কিছু অভ্যাস রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে যে জায়গাগুলো এখনও তারা ছাড়তে পারেনি, সেটা স্মোকিং হতে পারে, ড্রিঙ্কিং হতে পারে। যে পার্সনটা নিজের ওপর কন্ট্রোল স্থাপন করতে পারে না মানে পুরোপুরিভাবে, সেই পার্সনটা অন্য কাউকে কোনোদিন কন্ট্রোল করতে পারবে না, এটা হচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার। ওকে, সেটা এটাও হতে পারে যে তারা কোনো রকমভাবে ফিজিক্যালি ইনভলভ থাকে প্রচুর পরিমাণে, তারা সেলিবেসি পালন করতে পারে না, যে কোনো কিছু হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, তো সেই জিনিসটা আর কি। অ্যান্ড তারা এই জিনিসটা খুব ভালোভাবে জানে যে একমাত্র তুমি তাদেরকে শান্তি দিতে পারো। ওকে, তোমার অ্যাটিটিউড তাদের পছন্দ হোক না হোক, কিন্তু তোমাদের এনার্জি খুব পছন্দ হয়। ওকে, এবং সেই এনার্জির অ্যাক্সেসটা এই সময় নেই, যে কারণে আরোই বুঝতে পারছে যে যে পিসটা তাদের লাইফে ছিল সেই পিসটা এই সময় নেই। ওকে, অ্যান্ড এরা কোনোরকমভাবে কোনো প্রসেস খুঁজছে কোনোভাবে কিছু, যাতে তোমার সাথে কানেক্ট হতে পারে। তোমরা যদি ভাবো যে এই পার্সনটা কোনো রকমভাবে ইন্টারেস্টেড নয়, বা এদের
এনার্জি ফিল করতে পারছি না, তো কোনো রকমভাবে ডিসকানেক্টেড বা কিছু, সেরকম কিছু না। এটা ইউনিভার্সালি প্ল্যান চলছে এই সময় তোমাদের জন্য। ওকে, এই পার্সনটা কোনো রকম এরকমও হতে পারে, এটা তোমাদের পার্সন যাদের সাথে তোমরা এই সময় নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, কারণ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এরকম হয়। ওকে, তোমরা টুইন ফ্লেম যারা রিলেশনশিপে রয়েছো সেক্ষেত্রে এটা তোমাদের অনেকের ক্ষেত্রে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে। ওকে, এবং আমি ভাবছি যে এই পার্সনটা কোনো রকম কোনো সাইকিক পার্সনের থেকে কোনো কিছু হেল্প নিচ্ছে এখানে। যে জিনিসগুলোর প্রতি এরা অ্যাটাচড রয়েছে সেই জিনিসগুলো থেকে এরা কোনো রকমভাবে বেরোনোর জন্য কোনো রকম কোনো পার্সনের কাছ থেকে কিন্তু এরা হেল্প নিচ্ছে। এবং এরা এত বেশি এমপ্যাথেটিক পার্সন না, যতটা এমপ্যাথি তোমাদের মধ্যে রয়েছে, যতটা অনেস্ট পার্সন তোমরা, এই পার্সনটা সেই লেভেলের অনেস্ট বা এমপ্যাথেটিক না। হ্যাঁ, এরাও অনেক কিছু ভালো কিছু রয়েছে, অনেক ভালো গুণ এদের মধ্যেও রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ গুণ রয়েছে, এদের সন্দেহ নেই। বাট কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো ব্লাইন্ড স্পট রয়েছে এদের, যেগুলো এদের দেখার প্রয়োজন, কিন্তু এরা কোনো রকমভাবে সেই জিনিসগুলোকে ইগনোর করছে। ওকে, বাট এরা 100% এরা চাইছে, এরা কোনোভাবে চাইছে যে তোমার সাথে কানেক্ট হওয়ার। বাট এই যে কানেক্টটা যে তোমার সাথে হবে, তার আগে যে জিনিসগুলোতে তারা অ্যাটাচড রয়েছে সেই অ্যাটাচমেন্ট থেকে কোনো রকমভাবে বেরিয়ে আসার জন্য টাইম নিচ্ছে। মানে এরা মন বানিয়ে নিয়েছে তোমার সাথে কানেক্ট করবে, রিকানেক্ট করবে বা কানেক্ট করবে, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। ওকে, তোমরা কে কোন পজিশনে রয়েছো, কী সিচুয়েশনে রয়েছো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। বাট এরা অ্যাকচুয়ালি টাইম নিচ্ছে, কারণ তাদের কিছু অ্যাটাচমেন্ট রয়েছে। স্পেসিফিক্যালি পাচ্ছি এদের কোনো পলিগ্যামি কোনো ব্যাপার থাকতে পারে, বা কোনো রকমভাবে কোনো সম্পর্কে এরা অন্যভাবে জড়িয়ে রয়েছে, যেখানে তাদের পরিবারের লোকজন কোনো রকমভাবে তোমাকে অ্যাকসেপ্ট করবে না, এরকম কিছু হতে পারে। তো সেই জায়গা থেকে অ্যাটাচমেন্ট যেটা রয়েছে সেই অ্যাটাচমেন্টগুলো থেকে তারা বেরিয়ে আসতে চায়, এবং কিছু ডার্ক সিক্রেট এদের রয়েছে। ওকে, সেই কারণেও তারা কোনো রকমভাবে ভয় পাচ্ছে যে সেই ডার্ক সিক্রেটগুলো যদি তোমরা জেনে যাও তো এই জিনিসগুলো পসিবল হবেই না কোনো কালে, মানে তোমার সাথে এই সম্পর্কটা কোনোভাবে পসিবল হবে না। ওকে, বাট এই পার্সনটা এই সময় প্রচুর ভালো ভালো কথা তোমাদের ব্যাপারে বলছে, গুড গসিপ চলছে, এবং তোমরা খুব সত্য কথা বলো। তোমরা অনেকেই আজকে রিডিংটা দেখছো অ্যাকুয়ারিয়াস, ওকে, কুম্ভ, ওকে, বা তোমাদের মধ্যে ওই অ্যাকুয়ারিয়াস যে এনার্জিটা সেটা প্রচুর পরিমাণে তারা দেখে, মানে কুম্ভ রাশি লগ্নের মানুষরা যেরকম হয় সেরকম টাইপের কিছু এনার্জি রয়েছে। এবং এই পার্সনটা কোনো রকমভাবে, যেটা বললাম যে কিছু জায়গাতে কিছু জিনিস তো ঘটিয়েছে। ওকে, যে জিনিসটা তাদের মনে হয় যদি সেটা সামনে আসে খুব তোমার খারাপ লাগবে, সেটা যে সময়ই ঘটাক না কেন, যাই করুক না কেন, বাট তোমার খারাপ লাগবে, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। কারণ কিছু একটা মানে ঘটনা ঘটেছিল, সেই জায়গাতে তারা ছিল, উপস্থিত ছিল। ওকে, অ্যান্ড তাদের মনে হচ্ছে এই সময় যে গুড কর্মাটাই হচ্ছে মেন রিজন, যে কারণে তারা কোনো রকমভাবে তোমার যে পাওয়ার রয়েছে সেটাকে ওভার পাওয়ার করতে পারবে না, মানে সেটাকে ক্রস করতে পারবে না। তোমার যে বাউন্ডারি রয়েছে সেটাকে তারা আর 5টা জায়গায় যেভাবে ক্রস করে আসে সেই জায়গাতে তারা, তো তোমার ক্ষেত্রে সেটা আর হবে না। ওকে, আমি ভাবছি যে একটা অ্যাপোলজি তোমরা কিন্তু ডিজার্ভ করো এদের থেকে, সেটা তারা জানে, এবং খুব শীঘ্রই কিন্তু এই পার্সনটা কিন্তু সরি বলবে কোনো কারণে তাদের বিহেভিয়ারের জন্য, পাস্ট বা কিছু একটা করেছে, তোমরা জানো কি জানো না, অনেকের ক্ষেত্রে তোমরা জানো। তো সেই জায়গাতে কোনো একটা সরি তোমরা কিন্তু এই পার্সনটার কাছ থেকে কিন্তু পেতে পারো, একটা ওপেন কনভারসেশনের আশা তোমরা কিন্তু এই পার্সনটার কাছ থেকে রাখতে পারো। ওকে, এরা প্রচুর পরিমাণে স্টক করছে তোমাদের সোশ্যাল মিডিয়াতে, তোমাদের ইনস্টা, তোমাদের আরও যা যা রয়েছে ফেসবুক, এইসবে। ওকে, অ্যান্ড তোমাদের ওয়ার্কটা এদের খুব পছন্দ হয়। এরা যদি কোনো দিন তোমাকে দেখে থাকে বা কিছু, বা কোনো সময় এরকম কিছু হয়ে থাকে, সুযোগ বা কিছু। ওকে, অ্যান্ড তোমাদের একটা গ্রেট অরা রয়েছে, গ্রেট প্রেজেন্স রয়েছে। ওকে, সেই জিনিসটা এরা কিন্তু সবসময় ফিল করে। এবং এরা একটা লং লাস্টিং রিলেশনশিপ চাই তোমার থেকে। এরা এই সময় টাকা পয়সার ব্যাপারে ওভার থিঙ্ক করছে এই সময়, নো ম্যাটার এদের কাছে কত টাকা রয়েছে সেটা ম্যাটার করছে না। এবং এরা তোমার কাছ থেকে চাই অনেক কিছু এই সময়, মানে তোমার কাছ থেকে এদের চাওয়া পাওয়াগুলো অনেক রয়েছে এই সময়। এরা ভাবছে যে তোমার কাছ থেকে এটা ওটা সেটা নেবে। ওকে, তো তোমরা অবশ্যই ভেবেচিন্তে মানুষকে দেবে, মানে যে যা চাইলো তাকে সেটা দিয়ে দিতে হবে তার কোনো মানে নেই। ওকে, নিজেদের কাছে জিনিসপত্র রেখেই তারপরে কিন্তু লোককে দেবে, মানে কাউকে দেবে, সেটা যতই তার সাথে তোমার সোল কানেকশন হোক, যতই সে তোমাকে ভালোবাসুক, যাই হয়ে যাক না কেন। ওকে, এবং কোনো রকমভাবে যে লেভেল তোমার উপর তারা লাগিয়েছিল যে হ্যাঁ এই পার্সনটা এইভাবে বিহেভ করতে পারে, বা এ তো এরকম বা কিছু, বা এ তো চাইল্ডিশ বা কিছু, সেই জায়গাতে লেভেল কিন্তু ড্রপ হচ্ছে। এবং তোমাদের যে ধৈর্যটা রয়েছে, ও মাই গড, তাদের মনে হয়েছিল পূর্বে যে তোমাদের সেই লেভেলের ধৈর্য নেই, যে লেভেলের ধৈর্য তাদের রয়েছে, ওকে, সেই লেভেলে তোমাদের ধৈর্য নেই। তো সেই জায়গাতে তারা বুঝতে পারছে না ধৈর্য তোমাদের ভালো মতোই রয়েছে। ওকে,
তোমরা নিজেদেরকে কখনো এরকম কখনো ওরকম, মানে এটা রিপ্রেজেন্টেশন ব্যাপার রয়েছে তোমাদের মাঝে মধ্যে, সেটা ফুটে ওঠে। ওকে, এবং তোমাদের যে আসল যে তথ্য রয়েছে, যেটা আমার পূর্বের রিডিংও এসেছে একটা ক্র্যাশের রিডিংয়ে, এটা ক্র্যাশের রিডিং নয় যদিও, তো সেক্ষেত্রে তোমাদের যে আসল যে রূপ রয়েছে সেটা তোমরা কারোর কাছে রিভিল করো না। ওকে, তোমরা যদি ম্যারিড বা টেকেন হও সেক্ষেত্রে তাদের মনে হয় তোমাদের যে পার্সন রয়েছে তাদের কাছেও তোমরা সেটাকে রিভিল করো না, এবং তাদের কাছেও তোমরা কোনোদিন রিভিল করবে না। তো মানে তোমাদের যে ভেতরের যে মিস্ট্রিয়াস যে ব্যাপার রয়েছে সেটা এখনও মিস্ট্রি রয়ে গেছে, সেই মিস্ট্রি এখনও পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি, এবং সেটা যে কেউ ব্রেক করতে পারবে কি না সেটা নিয়ে সন্দেহ রয়েছে। বাট তাদের এখন বিশেষ যে প্রবলেমটা সেটা হচ্ছে তাদের পরিবারের লোকেরা কোনোরকমভাবে এই জায়গাতে বাধা দিচ্ছে প্রচুর পরিমাণে, এবং তাদের যে ফিলিংসটা তোমার প্রতি রয়েছে সেটা তাদের পরিবারের লোকেরা খুব ভালো করে জানে। এরাই পাচ্ছে তোমাদের পরিবারের লোকেরাও হতে পারে জানে, ওকে, কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে, বাট এদের পরিবারের লোকেরা 100% জানে যে কারণে কোনোরকমভাবে বাধা দিচ্ছে। ওকে, এরা সেই জিনিসগুলো বা সেই যে টাইপের শত্রুরা যারা রয়েছে এদের পরিবারে, যারা এই সম্পর্কে বাধার কারণ, তাদের সাথে এই সময় কিন্তু প্রচুরভাবে যুদ্ধ করছে, ফাইট করছে, যাতে কোনোরকমভাবে তোমাকে একটা সলিড যে অফার সেটা তারা দিতে পারে, তোমার সাথে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কোনোরকম হয়েছে সেই জায়গাটা তারা হিল করতে পারে, ঠিক করতে পারে, এরকম টাইপের চিন্তাভাবনা কিছু এদের রয়েছে। ওকে, এবং এরা ক্লান্ত হয়ে পড়েছে তোমাদের ব্যাপারে ভাবতে ভাবতে, ওভার থিঙ্কিং করতে 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 এরা ক্লান্ত হয়ে পড়েছে। ওকে, অতিরিক্তভাবে এবং এনার্জি খুব লস চলছে এই সময়, এনার্জি নেই এদের খুব একটা বেশি, কারণ অনেক রকমের চাপ রয়েছে, অনেক রকমের দায়িত্ব রয়েছে, এবং তার সাথে সাথে তোমাকে পাওয়ার যে ইচ্ছেটা সেটা যেন দিনের পর দিন আরও প্রবল হয়ে উঠেছে। কারণ যতদিন যাচ্ছে তারা ভেবেছে যতটা যে তোমাকে তারা ডিকোড করে ফেলতে পারবে, সেই জায়গাতে দেখছে যে তোমরা আরও বেশি মিস্টেরিয়াস পার্সনে পরিণত হয়েছো। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।